সুপ্রভাত বন্ধুরা, আমি মোনা, গৃহবধূ মোনা চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। এখন প্রায় বাজে 9:40। আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা বাইরে এখনও আছে, মানে কুয়াশাও আছে বলতে পারেন। রোদ্দুরটা খুব হালকা হালকা উঠেছে। আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছিলাম, কিন্তু আমার কন্যা ঘুমোচ্ছিল, ও উঠে পড়েছে। ওকে এখন ফ্রেশ করব, একটু কিছু খেতে দেবো, দিয়ে আমি বাকি কাজ করব। আপনাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি সমস্ত বাসি কাজ ছেড়ে কিচেনে চলে এসেছি। আমি এখন বানাচ্ছি আমার জন্য গরম জল। এটার মধ্যে মধু দিয়ে আর লেবু দিয়ে সামান্য একটু নুন দিয়ে খাবো এটা। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। এই যে আমরা সবাই, আর ও হচ্ছে আমার আর একটা মেয়ে, আমার ভাসুরের মেয়ে। আমাদের বাড়িতে ঘুরতে এসছে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। ওকে আমি ভালোবেসে ডাকি স্যান্ডি। আর এই যে আমার কন্যা, দুজনে এখন খেলবেন, আর আমি এখন করব রান্না। তো রান্না বান্না করতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে দুপুরে লাঞ্চ বানাচ্ছি, লাঞ্চ বানাতে চলে এসেছি। এই যে ভাত হচ্ছে, এদিকে ডিম সেদ্ধ হচ্ছে, আর ওদিকে ছোলা শাক। তো আজকের মেনু হচ্ছে ছোলা শাক, ডিমের ঝোল আর ভাত বানিয়ে নিই। এবার আমি লাঞ্চটা বানিয়ে কমপ্লিট করি। বন্ধুরা, আমার মেয়েরা, দুই মেয়ে মিলে এই যে এত সুন্দর করে ওদের সংসার সাজিয়েছে, দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাই না? আমরাও ছোটবেলায় এরকম করে খেলতাম। আমাদের বাচ্চারা এখনো খেলছে, জানি না এরপরে কি হবে। এখনকার বাচ্চারা ফোন, টিভি এইসব নিয়ে সবসময় থাকে, বাট আমার মেয়েরা এখনো খেলনাবাটি খেলে। এই যে দেখুন, ওরা খেলনাবাটি সুন্দর করে সাজিয়েছে, তাই না? আজকে আমি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব। এই যে ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ডিমগুলোকে একটু কেটে কেটে নিয়ে নুনটা ভালো করে ঢুকে। আর এখানে ছোলা শাকের প্রিপারেশন, এখানে বেগুন, আলু আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে ছোলা শাকটাকে ভাপ দিয়ে নিয়েছি ভালো করে ছাড়িয়ে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন, কালো জিরে ফোড়ন, আলু আর বেগুনটা ছেড়ে দিলাম। এবার আলু আর বেগুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেগুনটাকে নামিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, তারপরে এতে দেবো নুন আর হলুদ। ঢেকে দিলাম, ভাজা ভাজা হোক। আমি দেবো পরিমাণ মতো নুন, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দেবো হলুদ, এতে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা এবার হতে থাকুক, আমি একটু ঢেকে দিই। গলে গেলে তারপরে এতে শাক দেবো। করা শাকটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিষ্টি দিয়ে নামিয়ে নেব। আমার ছোলা শাকটা রেডি হয়ে গেছে। আমি এতে মিষ্টি দেবো, মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো। আমার ছোলা শাক রান্না করা কমপ্লিট। এবার আমি করব ডিমের ঝোল। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার এতে এক এক করে ডিমগুলো সব ছেড়ে দেবো। এতে সামান্য পরিমাণে নুন, হলুদ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নিয়ে এসেছি গরম করে। এবার তুলে নেব। গরম তেলে আলু এবং ভাত দেওয়া ফুলকপিটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। ফুলকপিতে দিয়ে দেবো আমি সামান্য নুন আর সামান্য হলুদ। ভালো করে নুন হলুদটাকে মিক্স করে লাল লাল করে ভেজে নেব।
ফুলকপিটা সুন্দর গলে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এতে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট দিয়ে দিলাম। তো এতে আমি দিয়েছি নুন পরিমাণ মতো, চিনি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। দেখুন সুন্দর রঙটা এসেছে। মিক্সারের বাটিতে যেটুখানি মশলা লেগেছিলো ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। গ্যাসটা হালকা বাড়িয়ে দেবো। দিয়ে নাড়িয়ে দিলাম। এবার ঢেকে দেবো। ফুলকপি, আলু, ডিম সব কিছু দিয়ে এবার একটু খানিকক্ষণ কষাবো। যে তেলটা ছেড়ে আসবে তারপর একটু দিয়ে দেবো ঝোল। যে কষা খেতে চায় সে কষা, আর যার ঝোল রান্না করতে চায় সে ঝোল বানাবে, একটু জল দিয়ে দেবে। আর এদিকে আমি কেটে রেখেছি ধনেপাতা কুচি, নামিয়ে এর উপর সামান্য ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, তাতেই আমার তৈরি ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। দেখুন ঢাকনাটা সরিয়ে আলুটা সুন্দর গলে গেছে, ওপরে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। এই যে আমার মেয়ে স্নান হয়ে গেছে, ও রেডি কমপ্লিট, চুল টুল আঁচড়ে দিয়েছি। এই যে আর এক মেয়ে, এবার ওরা খাওয়া দাওয়া করবে। তাহলে আজকে দুপুরের আমাদের লাঞ্চ ছোলা শাক, ভাত আর ডিমের ঝোল। তো লাঞ্চ করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমি স্নান টান পুজো টুজো দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেবো সন্ধ্যা, তারপরে পড়াতে বসাবো টিউশন। তাহলে পড়িয়ে আপনাদের সাথে আবার আমি কথা বলছি। বন্ধুরা, এই যে টিউশন পড়তে চলে এসেছে আমার নাতি, আমার মেয়ে পড়তে বসে গেছে। এবার ওদের পড়িয়ে নিয়ে তারপরে আমি যাব ডিনার বানাতে। বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর একটি শেয়ার করে দেবেন। শুভরাত্রি, রাধে রাধে।